ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকের ভিডিওত আলোচনা করব মিউচুয়াল ফান্ডের কয়েকটা রিয়েল ডাটা নিয়ে হিস্ট্রির সে বিষয়ে আলোচনা করব। আর আজকের দিনের রিয়েল ডাটা নিয়ে আলোচনা করব। চলুন যাই স্ক্রিনে। এই জায়গা দেখুন আমি সিলেক্ট করে দিয়েছি অল এএমসি, যতগুলা এএমসি আছে মিউচুয়াল ফান্ড হাউস আছে সবগুলার ফান্ড সিলেক্ট করে নিয়েছি অল এএমসি। ক্যাটাগরি আমি নিয়েছি স্মল ক্যাপ, কারণ স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে যদি দেখি ভলিটিলিটিটা বেশি থাকে, রিস্কটা বেশি থাকে অন্যান্য ফান্ডের থেকে। তো স্মল ক্যাপ সিলেক্ট করে দিয়েছি। টাইম পিরিয়ডটা 10 ইয়ার নিয়েছি এই জায়গা, কারণ স্মল ক্যাপ ক্যাটেগরিটা বেশি লম্বা সময় আগে কিন্তু ডিফাইন করা ছিল না। তো 10-15 বছর আগে কিন্তু স্মল ক্যাপ ফান্ড একদম কম ছিল। তো এই জন্য 10 বছর আমি সিলেক্ট করে নিয়েছি, যাতে অনেকগুলা মিউচুয়াল ফান্ডের ডেটা এসে যায় এই জায়গায়। এই জন্য তো আমি 10,000 অ্যামাউন্ট সিলেক্ট করে নিয়েছি, একটা লামসাম অ্যামাউন্ট। ধরুন আজকের থেকে 10 বছর আগে 10,000 টাকা ইনভেস্ট করেছেন স্মল ক্যাপ ফান্ডে, যে কোনো ফান্ডে। তো সেই সময় যদি 10,000 টাকা ইনভেস্ট করতেন, তাহলে দেখুন এই জায়গায় নাম্বার 1-এ আছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড। তো এই নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে যদি 10 বছর আগে 10,000 টাকা ইনভেস্ট করতেন, তাহলে বর্তমান সময় 18.55% সিএজিআর হিসাবে রিটার্ন দিত আপনার এই 10,000 টাকার সাথে। আর সেই টাকাটা আজকের দিনও কারেন্ট ভ্যালু যদি দেখি 10 বছরে 54,886 রুপিস হয়ে যেত এই 10 বছরে। তো দেখুন এই যে 18.55% দেখেছি 10 ইয়ারের মাঝে, তো এর মানে এটা না প্রতি বছরই 18% আশেপাশে রিটার্ন দিয়েছে। হয়তো বা কোনো বছর এই নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে 30% রিটার্ন দিয়েছে, কোনো বছর 40 দিয়েছে, কোনো বছর অনলি 10 দিয়েছে, কোনো বছর অনলি 5% রিটার্ন দিয়েছে। তো অ্যাভারেজ যদি আমরা দেখি লাস্ট 10 ইয়ারের মাঝে অ্যাভারেজ রিটার্ন 18.55%। তো যদি একবার ফান্ডটার ভিতরে গিয়ে ক্লিক করে দেখি, এই জায়গা দেখুন ফান্ডটা চালু হয়েছিল 2010 চালু হয়েছিল 2010-এ। আর এই ফান্ডের এইম সাইজটা দেখলে 57,009 crore এইম সাইজ। আর যদি সিন্স ইনসেপশন রিটার্ন দেখি, তাহলে দেখুন ফান্ডটা চালু হওয়ার পর থেকে 2010-এর থেকে আজকের দিন পর্যন্ত 19.92, অলমোস্ট 20% প্রতি বছর রিটার্ন দিয়ে আসছে। যদি এই ফান্ডে স্টার্টিং লেভেলও 10,000 টাকা ইনভেস্ট করতেন 2010-এর দিকে, সেই সময় থেকে আজকের দিন পর্যন্ত প্রতি বছর 20%-এর আশেপাশে রিটার্ন দিয়ে আসছে এই ফান্ডে। তো এর মানে এটা না যে প্রতি বছর দিছে মানে এই বছরও দিবে, পরের বছরও দিবে, এর পরের বছরও দিবে, এরকম না। হয়তোবা এই বছর 10% দিবে, নেক্সট ইয়ারে 20% দিতে পারে, এর পরের বছর 20%, এর পরের বছর মাইনাস রিটার্ন দিতে পারে। তো এইভাবে অ্যাভারেজ যদি দেখি 2010 থেকে আজকের দিন পর্যন্ত 20% প্রতি বছর অ্যাভারেজ রিটার্ন। তো যদি একবার আমরা এই জায়গার ডেটা দেখি, দেখুন নিপন ইন্ডিয়া ডেটা দেখলে 2010-এ এই ফান্ডটা লঞ্চ হয়েছিল, এনএবি ছিল 10 রুপিস। নর্মালি যেগুলা মিউচুয়াল ফান্ডে এনএফও আনে, এনএফও মানে নিউ ফান্ড অফারিং। তো এই এনএফও আসলে মার্কেটে 10 টাকা থেকে শুরু হয়। তো এই নিপন ইন্ডিয়ার এনএফও 10 টাকা থেকে শুরু হয়েছিল। তারপর দেখুন আপ ডাউন সবসময় হয়, আমরা সবাই জানি মিউচুয়াল ফান্ডের এনএবি ডেইলি আপ ডাউন হয়। আজকের দিনের এনএবি যদি 10 টাকা আছে, নেক্সট ডে 10.5, নেক্সট ডে 10.6 মাইনাসও হতে পারে, ডেইলি ফ্ল্যাকচুয়েট করে মিউচুয়াল ফান্ডের এনএবি, আমরা সবাই জানি এই বিষয়ে। দেখুন 10 টাকার থেকে শুরু হয়ে 2012-র দিকে দেখি, এই জায়গার দেখুন 8.19 প্রাইস এনএবির। তার মানে আপনি ইনভেস্ট করেছেন 2010-এ, 2010-এ ইনভেস্ট করেছিলেন এনএফওর সময়, স্টার্টিং সময়, সেই সময় এনএবির প্রাইস ছিল 10 রুপিস। আর 2012-র দিকে
এনএবির প্রাইস হয়ে গেছে 8.19। তার মানে আপনি যেই শুরুতে ইনভেস্ট করেছেন সেই ইনভেস্টমেন্টটা বর্তমান সময় ডাউনে আছে 2012-এ, 2 বছর পরে। তারপর যদি ডেটা দেখি, স্ক্রল করে ডাউনে যাই নিচের দিকে, তো দেখুন এই জায়গা 2013-এ আপনার এনএবির প্রাইসটা ছিল নিপন ইন্ডিয়ার 10.60। মানে 3 বছর হয়ে গেছে আপনি ইনভেস্ট করেছেন এই নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডে। 3 বছর পরেও কিন্তু ফ্ল্যাট রিটার্ন, কোনো লাভও হয় নাই, লোকসানও হয় নাই, নামমাত্র অল্প লাভ হয়েছে। 10.60 এনএবি প্রাইস হওয়ার কারণে অল্প কিবা একটা প্রফিট আপনার পোর্টফোলিওতে দেখা যাবে, কিন্তু 3 বছর পর এতটুকু প্রফিট যথেষ্ট নয়। তো যদি আমরা আর অল্প নিচের দিকে স্ক্রল করি, স্ক্রল করে এই জায়গা দেখুন 2016-এ 29.77 পার ইউনিট ছিল। 2016-এর 10 মান্থ সেই সময় ছিল 30.98। এইভাবে ফ্ল্যাকচুয়েট করে আপ ডাউন করে আপনার এনএবির প্রাইসটা সময়ের সাথে সাথে কিন্তু বেড়েছে। 2013-এ আমরা দেখেছি 10.60 এনএবির প্রাইস ছিল। তার মানে আপনার 3 বছর আগে ইনভেস্টমেন্ট করার টাকাটা 2013-এ সেমই ছিল, কোনো লাভ লোকসান হয় নাই 3 বছর পরেও। সেই সময়ও যদি আপনি মিউচুয়াল ফান্ড ভালো নয় বলে সেল করে চলে যেতেন বা অন্য কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতেন, তাহলে এই যে 2018-এ দেখুন 45-44 এনএবি, এই রেটটা কিন্তু পেতেন না। তারপর যদি আমরা স্ক্রল করে গিয়ে দেখি 2020-তে 2020-র জানুয়ারি মাসে এনএবি ছিল 41.50 নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডের। তারপর মার্কেটে কারেকশন আসলো করোনার সময়। যদি আমরা দেখি কারেকশনের সময় এই ফান্ডের এনএবি ছিল 29.77। তো কিছু একটা কারেকশন হয়েছে, মার্কেটে কারেকশন আসছে, করোনা ক্র্যাশ আসছে, সেই কারণে এই ফান্ডের এনএবিও নিচে আসছে। যদি আমরা স্ক্রল করে আর অল্প ডাউনে যাই, গিয়ে দেখি, তাহলে দেখুন কিছুদিন পরে 2022-এর দিকে 83, 92 এরকম লেভেলে চলে আসছে এনএবি। যদি আপনি 29 রুপিসের আশেপাশে এনএবি থাকার সময়ে এই ফান্ডের থেকে ভয় পেয়ে চলে যেতেন বা এই ফান্ড ভালো নয় বলে সেল করে অন্য কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিতেন, তাহলে দেখুন 2 বছর পরে কিন্তু 92, 85, 83 এরকম লেভেলে চলে আসছে এনএবি এই ফান্ডের। তারপর যদি দেখি বর্তমানে ডেটা দেখি, আজকের থেকে কিছুদিন আগে এই ফান্ডের এনএবি ছিল 182, 183 রুপিস। আর যদি বর্তমান 2025-এর মার্চের ডেটা দেখি, তাহলে দেখুন এই জায়গা 138.65 রুপিস। তো 2-3 মাস আগে 181 রুপিস ছিল এনএবির, আর 3 মাস পরে 138, অনেকটাই কমে গেছে। তো এই জায়গা 138 রুপিস এনএবি আছে। তার মানে আপনার পোর্টফোলিওতে যদি আপনি অনেক আগে ইনভেস্ট করে রেখেছেন, কিছুদিন আগে যেই প্রফিটটা ছিল সেই প্রফিটটা আজকের দিনও কমে গেছে, কারণ এনএবির প্রাইসটা কমে গেছে। আর যদি 1-2 বছর বা 6 মাস আগে আপনি ইনভেস্ট করেছেন এই ফান্ডে বা কি অন্যান্য স্মল ক্যাপ ফান্ডে, তো বর্তমান সময় এনএবি সবগুলা স্মল ক্যাপ ফান্ডেরই কিন্তু কমে গেছে। কারণ কি, মার্কেট নিচে আসছে, কারেকশন হচ্ছে, এর জন্য। তো এই লেভেলে যদি আজকের দিনও ভয় পেয়ে সেল করে দেন বা এই ফান্ড ভালো না অন্য কোনো ফান্ডে ইনভেস্ট করে দিই, তাহলে লং টার্মে গিয়ে দেখবেন এই 138 রুপিসে থাকা এনএবিটা কয়েক গুণা হয়ে যাবে আজকের থেকে 2, 3, 4, 5 বছর পর বা 6, 7, 8 বছর পর গিয়ে দেখবেন অনেক উপরে। এই মাত্র আমরা ডেটা দেখেছি 2010-এ 10 রুপিস এনএবি প্রাইস ছিল এই নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডের, আর 2012-এর দিকে 8.60-তে চলে আসছে। তার মানে লোকসানে ছিল এনএবির প্রাইসটা। সেই সময় ভয়ে চলে গেলে
আজকের দিনের এই 138 যে আছে এটাও কিন্তু আপনার থাকতো না, কারণ আপনি ভয় পেয়ে 2012-এ আউট হয়ে গেছেন। আর যদি 2013-এর ডেটা দেখি তাহলে 10.60 ছিল এনএবি প্রাইসটা। তার মানে আপনি এই যে ইনভেস্ট করেছেন 2010 থেকে 2013 পর্যন্ত, এর ভিতরে কোনো প্রফিট হয় না আপনার, কারণ এনএবি প্রাইস 2010-এ ছিল 10 রুপিস, 2013-এ 10.60। তো লং টার্মে গিয়ে যদি দেখি এগুলা এনএবি প্রাইস ফ্লাকচুয়েট হয়ে আপ ডাউন করে লং টার্মের মাঝে গ্রোথই হয়েছে। যেই জায়গাত নাকি 2010-এ নিপন ইন্ডিয়ার এনএবি ছিল 10 রুপিসে, সেই এনএবিটা আজকের দিনও মার্কেট কারেক্ট হওয়ার পরও এই জায়গাত দেখুন 138.65 রুপিসে আছে। তো ভবিষ্যতে আজকের থেকে হয়তোবা কয়েক বছর পরে এই জায়গার থেকেও অনেক উপরে থাকবে। তো যদি আপনার পোর্টফোলিও রিটার্নটা কমে গেছে বা কিছু একটা লোকসানে আছে, ভয় পেয়ে মিউচুয়াল ফান্ড সেল করে দেবেন না। মিউচুয়াল ফান্ড একদিনের দুদিনের জন্য নয়। এই জায়গার দেখুন আমার একটা পোর্টফোলিও, আমি 6 ফান্ডে ইনভেস্ট করে রেখেছি এই পোর্টফোলিওতে, আর 100% টাকা ইকুইটিতে ইনভেস্ট করা আছে। তো যদি মার্কেট ক্যাপ ওয়াইজ দেখি তাহলে দেখুন লার্জ ক্যাপে 45%-এর উপরে ইনভেস্টেড আছে আমার, মিড ক্যাপে 43%-এর উপরে, স্মল ক্যাপে 10.90। এটা আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও হয় গ্রোর সাথে। তো এইভাবে আমার ফান্ডের সিলেকশন করা আছে। তো অনেকেই বলে যদি মিউচুয়াল ফান্ড ডুবে যায় তাহলে কি হবে। এক ভাই এরকম কোয়েশ্চন করেছিল, অ্যাকচুয়ালি হয়তো বা নতুন, মার্কেটের বিষয়ে ধারণা নাই, মিউচুয়াল ফান্ডের বিষয়ে ধারণা নাই। তো দেখুন যতটুকুই কারেকশন হোক, একটা কোম্পানি ডুবতে পারে, 2টা 5টা 10টা কোম্পানি ডুবতে পারে যে কোনো সমস্যার কারণে বা প্রবলেমের কারণে। কিন্তু যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, আপনার টাকাটা অনেকগুলা কোম্পানিতে ইনভেস্ট করা থাকে। দেখুন এই জায়গায় আমার কোম্পানি যদি সিলেক্ট করি তাহলে দেখুন আমার যতটুক টাকা আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছি এই অ্যাকাউন্টের মাধ্যমে, এই সবগুলা টাকা সবগুলা মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারে ইনভেস্ট করেছে ইনফোসিসের মাঝে 5.25%, টাটা কনসালটেন্সি সার্ভিস এই কোম্পানিতে 3.72%, টেক মহিন্দ্রাতে 2.57%, বিপ্রোতে 2.19%, এসিএল 1.93, এইভাবে জোম্যাটোতে 1.70, সেন্ট এই কোম্পানিতে 1.39। এইভাবে অনেক লম্বা লিস্ট নিছে। এই সবগুলা কোম্পানিতে আমার টাকা ইনভেস্ট করে রেখেছে ফান্ড ম্যানেজাররা। আমি যে ফান্ডে ইনভেস্ট করেছি সেই ফান্ড ম্যানেজাররা এই শেয়ারগুলাতে আমার টাকাগুলা ইনভেস্ট করে রেখেছে। তো যদি আপনি ভাবেন এই সবগুলা কোম্পানি ডুবে যাবে তাহলে আমার টাকাও ডুবে যাবে। এই জায়গা থেকে যদি একটা কোম্পানি ডুবতেই পারে, কারণ হিস্ট্রিতে আমরা দেখেছি অনেকগুলা ভালো ভালো কোম্পানি তার অবস্থা খারাপ হয়ে গেছে। অনেক সময় দেখেছি জেট এয়ারওয়েজ, কিংসফিশার, তারপর যদি দেখি ভোডাফোন, ইয়েস ব্যাংক, এরকম আরো অনেকগুলা কোম্পানি আছিল। এই সবগুলা এক সময় ভালো পর্যায়ে ছিল, আরেক সময় এগুলার অবস্থা খারাপ হয়ে গেছে। তো যদি একটা বা 2টা 3টা কোম্পানি এই পোর্টফোলিও থেকে বরবাদ হয়ে যায়, তারপরেও কিন্তু মিউচুয়াল ফান্ডের কোনো একটা বড় ধরনের ক্ষতি হবে না, বা আমার টাকার কোনো বড় ক্ষতি হবে না। কারণ এই যে এই জায়গায় দেখুন আমার টাকাগুলাকে ফান্ড ম্যানেজাররা অনেকগুলা কোম্পানিতে অল্প 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 করে ইনভেস্ট করে রেখেছে। এই জন্যই মিউচুয়াল ফান্ড একটা অনেক সেফ ইনভেস্টমেন্ট হয়। আরেকদিকে যদি ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করেন তাহলে সেই জায়গাতে আপনি 1টা 2টা 3টা 4টা 5টা কোম্পানিতে ইনভেস্ট করবেন, হয়তো বা যতটুকু অ্যানালিসিস করার দরকার সেই অ্যানালিসিস আপনি করবেন না। তো সেই জায়গাত লোকসান হতে পারে, বা যে কোম্পানিতে ইনভেস্ট করেছেন সেই কোম্পানিটা যদি ডুবে যায়, বাকি কোম্পানির বিজনেস ভালোভাবে চলছে না, তাহলে আপনার টাকা কিন্তু গ্রো হবে না।
আরেকদিকে মিউচুয়াল ফান্ডে অনেক টিম থাকে, তার এক্সপিরিয়েন্স থাকা মানুষ থাকে তাদের কাছে, আর অনেক সফটওয়্যার অনেক কিছু থাকে তাদের কাছে অ্যাডভান্স মডেলের। আর মিউচুয়াল ফান্ডের একটা রেসপন্সিবিলিটি থাকে আপনার টাকাটার উপরে, তার দায়িত্ব থাকে যে এই টাকাটাকে গ্রো করা।